সেলিমের কাছে আমার প্রশ্ন, তোমাদের এই বক্তব্যটা মানে ইসলাম অবিকৃত থাকার বক্তব্যটা সত্য নাকি ইসলাম বিকৃত হওয়ার বক্তব্য সত্য? যদি ইসলাম বিকৃত হওয়ার বক্তব্যটা সত্য হয় তাহলে অবিকৃত থাকার যেই কথাটা তোমরা বলেছো এটা মিথ্যা, আর এটা যদি সত্য হয় তাহলে আগেরটা মিথ্যা। বেল আখের তোমরাই আসলে তোমাদের জাতটাই হলো মিথ্যার জাত। নবীজির ইসলাম হারায় গেছিল, 1400 বছর পরে এসে বায়েজিদ খান পণ্যে বিড়ি টানতে টানতে সেই ইসলামের বাস্তব রূপটা পাইছে। এখন এইটাই গ্রহণ করতে হবে, আর কোনো কিছু গ্রহণ করা যাবে না। বলেন শয়তান যখন এই পন্নীরে দেখছে, আমার তো মনে হয় শয়তানের লজ্জা পাইতো যে পন্নী তুই যেখানে থাকিস ওখানে আমি নিজেও লজ্জা পাই যে তুই আমার আসছি তো বড়টা। হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং, তিনিই একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। মানে আল্লাহ হিজবুত তাওহীদ সৃষ্টি করছে, আল্লাহ এটা পরিচালনা করেন। মিথ্যারও তো একটা লিমিট থাকে। আল্লাহ যেটা পরিচালনা করতেছে বা আল্লাহ এটা সৃষ্টি করছে এটা জানলেন কোথায়? নবীজির ইন্তেকালের পরে তো ওহী দরওয়াজা বন্ধ। হিজবুত তাওহীদ এমন মারাত্মক কুফরি সংগঠন যেই দলের সদস্য হওয়ার জন্য আগে মুরতাদ হওয়ার অঙ্গীকার করা লাগে। হিজবুত তাওহীদ মানে তো কালেমার দল, ইমানের দল। কিন্তু এই শ্রেণীহীন সমাজ বইয়ের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে ইমান এটা আমাদের মিশন না, ইমান আমাদের ভিশন না, ইমান আমাদের কাজ না। তো যেই দলের ইমানটাই যাদের কাজ নয় তাদের দলের নামটা হিজবুত তাওহীদ না দিয়া তো হিজবুত শয়তান হওয়ার কথা। হিজবুত তাওহীদ বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আমাদের নবীর মতোই আল্লাহর নবী ছিল। আমি এই ভিডিওটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে শোনাই, দেখেন। মানে মনু কৃষ্ণ, এটা লম্বা ভিডিও, আমি শুধু সংক্ষিপ্ত পরিসরে শোনাচ্ছি। মনু, রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির এগুলো সবাই আমাদের নবীর মতো নবী ছিল। শুধু তাই নয়, হিজবুত তাওহীদের আর একটা বই আছে গণমাধ্যমের করণীয়, এটার 59 নম্বর পৃষ্ঠা। এখানে স্পষ্ট করে লিখেছে রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, জিন্দাবেস্তা, এরপরে বাইবেল যা আছে, বলে এই সবগুলো আমাদের কোরআন যেমন আসমানি নাজিলকৃত আল্লাহর তরফ থেকে ঠিক কোরআন শরীফের মতোই বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, জিন্দাবেস্তা এগুলো কোরআন শরীফের মতোই আসমান থেকে নাজিলকৃত আল্লাহর কিতাব। নবীজি বলেছেন দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো। টুপির কথা হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে, পাগড়ির কথা আছে, জুব্বার কথা, সুন্নতি পোশাকের কথা আছে। ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 131 নম্বর পৃষ্ঠায় হিজবুত তাওহীদ বলছে এই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদি সেলিমের এই বক্তব্য আমাদের মানতে হয়, অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ও কবিরা গুনাহ জেনা করলেও অসুবিধা নাই, এটা হলো সেলিমদের ফতোয়া। তো আমি প্রশ্ন করেছিলাম এই বক্তব্য মেনে যদি আমি কোনো প্রশ্ন করি যে সেলিম ভাই, যদি আপনার হিজবুত তাওহীদের কোনো সদস্য কালেমা পড়তে পড়তে আপনার বউকে ধর্ষণ করে, ও কি জান্নাতি না জাহান্নামী? ফতোয়া চাই। সেলিম এটা মানুষের মুসলমানদের ইমাম নয়, এটা বউ ভাগায় না ইমাম, এটা মুসলমানদের দুশ্মন। এমনকি প্রশাসনের ভাইয়েরা আপনারাও শোনেন, হিজবুত তাওহীদের একটা বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা, 40 নম্বর পৃষ্ঠা পড়েন। ওখানে হিজবুত তাওহীদ স্পষ্ট লিখেছে অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে সে জান্নাতের কোনো দরওয়াজা দিয়েও জান্নাতে যেতে পারবে না। তাহলে আমার বক্তব্য হলো এই যে বক্তব্য তারা লিখলো অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আমি প্রশাসনের কাছে জানতে চাই এই বাক্যটা, এই বক্তব্যটার সাথে আপনারা একমত কিনা? যদি আপনারা বলেন একমত নন, এটা জঙ্গিদের বক্তব্য, তাহলে জঙ্গি হিসেবে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করা দরকার। আর যদি বলেন যে না তাদের বক্তব্য ঠিক আছে, তাহলে আমাদেরকে জাস্ট অস্ত্র হাতে নেওয়ার অনুমোদন দেন। বিশ্বাস করেন খোদার কসম আপনাদেরকে লাগবে না, আমাদের নিজেই যথেষ্ট। স্পষ্ট বক্তব্য। প্রশাসন দিয়ে যদি আমাদেরকে আপনারা দমাতে চান তাহলে এটা মাথায় রাখবেন, আমরা হোসেন আহমদ মাদানির উত্তরসূরি। যদি আমাদেরকে প্রশাসন দিয়ে আপনারা ঠেকাতে চান তাহলে প্রশাসনের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে ইসলামের বক্তব্য উচ্চারণ করার জন্য রক্ত দিতে আমরা তৈরি থাকি। হিজবুত তাওহীদকে দ্রুত আপনারা নিষিদ্ধ করেন। হয়তো রাষ্ট্রীয়ভাবে আপনারা টাঙ্গাইলের প্রশাসন পারবেন না, অন্তত টাঙ্গাইলে ওদেরকে নিষিদ্ধ করেন। খোদার কসম করে বলি, বাংলাদেশের এই টাঙ্গাইল জেলার সমস্ত আলেমরা যদি একবার উজ্জীবিত হয়, এমন আগুন জ্বলবে পদ্মা মেঘের পানি দিয়ে ঠান্ডা করা যাবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العلي العظيم محترم হাজিরিন হিজবুত তাওহীদ প্রথমত আমাদের এই বিষয়টা সকলে জানা দরকার। এটা এমন একটা কুফরি সংগঠন, আমরা এই ছোট বাচ্চাদের কিছু বই দেখি না, ওয়াল ইন ওয়ান, মানে একের ভেতর সব। হিজবুত তাওহীদ এমন একটা কুফরি সংগঠন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত যত ভ্রান্ত মতবাদ আবিষ্কার হয়েছে, সমস্ত ভ্রান্ত মতবাদের ভ্রান্তি নিয়েই সামষ্টিক একটা সংগঠনের নাম হলো হিজবুত তাওহীদ। মানে এরা সব ধর্মর, মানে সমস্ত ভ্রান্ত মতবাদকে সমন্বয় করে একটা মোয়া বানিয়েছে, এটা মানুষকে খাওয়াতে চায়। হিজবুত তাওহীদকে যদি আমরা চিনতে চাই, এখানে আমাদের প্রথমে মুস্তাফিজ ভাই খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছিলেন, ওনাকে আরও লম্বা টাইম দিলে আরও বিস্তারিত আলোচনা আসতো। ফরাজি ভাইও আলোচনা করেছেন। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনার সুযোগ পাবো না, সংক্ষিপ্ত পরিসরে তাদের রূপরেখাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত হিজবুত তাওহীদ মুসলমানদেরকে বেঈমান করার জন্য প্রথমে শুধু একটা মোয়া মানুষের সামনে পেশ করে, সেটা হলো যে দেখো এই যে ইসলাম পৃথিবীতে চলছে এটা কিন্তু আসল ইসলাম না, এটা নবীজির ইসলাম না। দেখেন তারা, আমি আসার পথে আজকে হোটেলে নাস্তা করতে বসে ওদের যে বইগুলো আনতেছিলাম সব হোটেলে ফেলায় আসে, যে কারণে সরাসরি বই খুলতে পারবো না, তবে ওদের বইয়ের নাম এবং পৃষ্ঠা নাম্বার আপনাদেরকে হুবহু তারা যেটা লিখেছে ওটা তুলে ধরব। ইসলাম শুধু নাম থাকবে, একটা বই আছে ওদের, এটা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখছে, বর্তমান আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। মানে আমাদের ইসলামটা ইলিয়াস রহমতুল্লাহ তাবলিগের মাধ্যমে একেবারে আমেরিকার এমন এমন জায়গায়, আফ্রিকার এমন এমন জঙ্গল পর্যন্ত তারা পৌঁছে গেছেন তাবলিগের মাধ্যমে, ওটা আসল ইসলাম না। থানবী রহমতুল্লাহ আলাই সহ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ, কাসেম নানতুবি রহেমাহুল্লাহ, মাহমুদুল হাসান দেওবন্দি রহেমাহুল্লাহ, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, 1400 বৎসর যাবৎ যে ইসলামটা চর্চা হয়ে আসছে, এটা আসল ইসলাম নয়। আচ্ছা, শুধু ইসলাম নয় এমন নয়, হিজবুত তাওহীদ ইসলামকে নিয়ে যে কটূক্তি করেছে, আমার যে মোটা বইটা, যেটা বড় প্রায় 1100 পৃষ্ঠার একটা বই, ওইটা কাজ প্রায় শেষের দিকে, ওইটার মধ্যে আমি সেদিন হিসাব করে দেখলাম শুধু ইসলাম নিয়ে কটূক্তি করেছে প্রায় 27টা। তার মধ্যে একটা কটূক্তি দেখেন, ইসলামের প্রকৃত সালাফ পৃষ্ঠা নম্বর 60, এটার মধ্যে লিখছে, মরক্কো থেকে ফিলিপাইন পর্যন্ত ইসলামের এই বিশাল বিস্তৃত দেহটি আজ মরা ও দুর্গন্ধময়। মানে আমাদের ইসলাম এটা পচে গেছে, মরে গেছে, দুর্গন্ধ ছুটে গেছে, এটা একটা জাস্ট শবদেহ। শুধু তাই নয়, ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নম্বর 22, এখানে লিখছে, বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। মানে আমরা যে ইসলাম চর্চা করছি এটা খ্রিস্টানদের ইসলাম, এটা মুসলমানদের বানানো নয়। কেন তারা এই কথা বলে? প্রথমত, যদি কাউকে তারা বেঈমান বানাতে চায়, তখন এইটাও তাদের মাথায় ঢুকায় দেবে যে দেখো এই যে ইসলাম, এটা কিন্তু আসল ইসলাম না। কেন? তারা একটা হাদিস দিয়ে দলিল দেয়, ভণ্ডদের কাছেও কিছু হাদিস থাকে, তারা একটা হাদিস দিয়ে দলিল দেয়। হাদিসটা কোথায়? ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নম্বর 48, এখানে তারা লিখছে, মহানবী ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মার আয়ু 60-70 বছর। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিরমিজি ও ইবনে মাজাহ মিশকাত। এরপরে এই হাদিসটার ব্যাখ্যা করছে, অর্থাৎ তার উম্মাহ পৃথিবীতে থাকবে 60-70 বছর, তারপর যেটা হবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মাদি, সেটা প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মাদি নয়। এটা হলো তাদের হাদিস। মানে তারা বোঝাতে চায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসলে এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 2331 নম্বরে হাদিস। হাদিসটা আসছে, ওমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। হুজুর বলছেন, দেখো আমার উম্মতের হায়াত, গড় আয়ুষ্কাল, তাদের গড় আয়ু এটা মোটামুটি 60-70 বছর হবে। মানে হুজুর বলতে চাইলেন, দেখো আগের যুগের উম্মত তো বেঁচে থাকতো 500 বছর 700 বছর, নূহ নবী তো 950 বছর শুধু দাওয়াতি কাজ করেছে, তো আগের উম্মত দীর্ঘ লম্বা টাইম শত শত বছর হায়াত পেত, কিন্তু আমার উম্মত তো দুর্বল হিসেবে সৃষ্টি, এরা এত লম্বা টাইম পাবে না, এদের গড় আয়ু এই সামথিং 60-70 বছর হবে। তো হুজুর বললেন কি, আরে গাধাই বুঝলো কি,
দেওয়ালে লেখা দেখেছে এখানে পেশাব করিবেন না, না করিলে 50 টাকা জরিমানা। আরে গাধাই বললো এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। আমি তো এমনি এদেরকে জাহেলে মোরাক্কাবে গায়রে মুফিদ এমনি কইলে। তো এরা বলছে যে হুজুর বলেছেন যে ইসলাম থাকবে মাত্র 60-70 বছর। আচ্ছা, যদি আমরা এটা ধরে নেই যে ইসলাম 60-70 বছর থাকবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের নবী আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। এই 11 হিজরির পরে যদি 60-70 হিজরি পর্যন্ত, নবীজির ইন্তেকালের পরে 60-70 হিজরি পর্যন্ত যদি ইসলাম টিকে থাকে, তাহলে নবীজির ইন্তেকালের 11 বছর আর এদিকে 70 বছর ধরেন, তাহলে 81 হিজরি। তাহলে 81 হিজরির পরে আর কোনো মুসলমান থাকবে না, এটা তাদের বক্তব্য। ইসলাম টোটালটা থাকবে না। যদি এই বক্তব্যটা আমাদের মানতে হয় তাহলে কয়েকটা অসুবিধা, যেমন নবীজির ইন্তেকালের পরে অসংখ্য সাহাবায়ে কেরাম 81 হিজরির পরেও তারা জীবিত ছিলেন। যেমন হযরত ওয়াসিলা ইবনুল আসকা আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 85 হিজরিতে। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 87 হিজরিতে। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 88 হিজরিতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 93 হিজরিতে। জাবর ইবনে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন 94 হিজরিতে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 99 হিজরিতে। সর্বশেষ আবু তুফাইল আমের ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। তো হিজবুত তাওহীদের বক্তব্য যদি মানতে হয়, অর্থাৎ নবীজির 11 বছর আর পরে 70 বছর, 81 হিজরির পরে আর কোনো মুসলমান থাকবে না, তাহলে এই সাহাবায়ে কেরাম যারা 81 হিজরির পরে ইন্তেকাল করলেন, হিজবুত তাওহীদের কাছে আমার প্রশ্ন, এই সাহাবীরা মুসলমান না বেঈমান? তোমাদের বক্তব্য যদি মানতে হয় ব্যাখ্যা, তাহলে বলতে হবে এই সাহাবীরা বেঈমান। যেহেতু সাহাবীরা বেঈমান নয়, এটাই প্রমাণ তোমাদের এই দাবি, তোমাদের ব্যাখ্যা মিথ্যা ব্যাখ্যা। 1 নম্বর কথা। আচ্ছা, বুখারী শরীফের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে 1037 নম্বর একটা হাদিস আসছে, লা তাযালু ইসাবাতুম মিনাল মুসলিমিন ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা আলা মান নাওয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামা। খুব মনোযোগ দেন। হুজুর বলছেন, দেখো কিয়ামতের আগ পর্যন্ত একটা জামাত, একটা দল তারা থাকবে, সত্যের উপরে জিহাদ করে তারা বিজয়ী থাকবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। খুব মনোযোগ চাই। একটা দল বা একটা জামাত হকের উপরে থাকতে পারে তো ততক্ষণ, তাদের আকীদা বিশ্বাস হক থাকবে যতক্ষণ। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। একটা জামাতকে হক বলবেন কখন? যখন তাদের আকীদা বিশ্বাস এগুলো হক থাকবে। তো একটা জামাত হক থাকার প্রমাণ বহন করে তাদের যেই মতবাদ তথা ইসলাম, ওটা হক। কথা বুঝাইতে পারি না, একটু সাড়া দিয়েন। একটা জামাত হকপন্থী এটা বুঝবো কখন? যদি ওই হকপন্থী জামাতের যে দলটা, তাদের যে দলীয় যে আকীদা বিশ্বাস, ওটা যদি হক থাকে, তো যেহেতু ইসলাম হক অবিকৃত, এটাই প্রমাণ করে যে ওই জামাত হক। আবার যদি কথাটা এভাবে বলি, ওই জামাত যেহেতু হক, এটাই প্রমাণ করে ওই জামাত যে ইসলাম ধর্ম পালন করে, ওই ইসলাম ধর্মটাও হক। তো হুজুর বললেন এই জামাতটা থাকবে কিয়ামত পর্যন্ত, তার মানে এটাই প্রমাণ করে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মটা হক থাকবে, এটা বিকৃত হবে না। কিন্তু হিজবুত তাওহীদ বলে দিল যে 81 হিজরির পরে আর মুসলমান থাকবে না। আচ্ছা, যদি তাদের এই ব্যাখ্যা আমার মানতে হয় যে 81 হিজরির পরে আর কোনো মুসলমান থাকবে না, তো 1300 হিজরির পর 1400 হিজরিতে এসে হিজবুত তাওহীদ নিজেদেরকে যে মুসলমান দাবি করলো এবং তারা যে নিজেদেরকে ইসলাম, সত্যিকারে ইসলাম পালন করে এই দাবি করলো, নবীজির হাদিসের ব্যাখ্যা যদি সত্য হয় তাহলে হিজবুত তাওহীদ মিথ্যাবাদী। হিজবুত তাওহীদের দল যদি সত্যিকারের ইসলাম হয় তাহলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যায়। বোঝা গেল নবীর হাদিস মিথ্যা নয়, as-সাদিকুল মাসদুক, নবী সত্যবাদী। যেহেতু তার বক্তব্য হাদিস এটা সত্য, তাদের ব্যাখ্যা যদি মানতে হয় তাহলে নবীর হাদিস এবং তাদের ব্যাখ্যা অনুযায়ী হিজবুত তাওহীদ একটা বাতিল ফিরকা। যেহেতু তাদের বক্তব্য অনুযায়ী 1381 হিজরির পর আর মুসলমান থাকবে না, তার মানে হিজবুত তাওহীদও বেঈমান। তাহলে বোঝা গেল কার দলিলে কে কাফের, যার দলিলে সেই কাফের হয়ে যায়। আচ্ছা, এটা গেল তাদের বক্তব্য। কিন্তু একটা বিষয় আপনারা মনে রাখবেন, যারা ফেরাকে বাতিলে নিয়ে পড়েন, এদের এই জিনিসটা ক্লিয়ার যে ফেরাকে বাতিলা যারা প্রচার করে এরা কোনো সময় এক কথার উপরে থাকতে পারে না। তাদের কথাই অনেক সময় তাদের বক্তব্য দিয়ে খণ্ডন হয়ে যায়। যেমন তাদের একটা বই আছে, ইসলাম কেন আবেদন হারাচ্ছে, পৃষ্ঠা নম্বর 9। এখানে লিখছে, মুক্তির পথ তো রসুল দেখিয়েই গেছেন, আর শেষ বিধানও তথা আমাদের ইসলাম আল্লাহর দয়ায় অবিকৃত ছিল এবং আজও আছে। তার মানে তাদের এই ব্যাখ্যা, এই বক্তব্য দ্বারা বোঝা যায় ইসলাম বিকৃত হয় নাই।
কিন্তু আগের ব্যাখ্যা অনুযায়ী বোঝা গেল ইসলাম বিকৃত হয়েছে। এখন সেলিমের কাছে আমার প্রশ্ন, তোমাদের এই বক্তব্যটা মানে ইসলাম অবিকৃত থাকার বক্তব্যটা সত্য নাকি ইসলাম বিকৃত হওয়ার বক্তব্য সত্য? যদি ইসলাম বিকৃত হওয়ার বক্তব্যটা সত্য হয় তাহলে অবিকৃত থাকার যেই কথাটা তোমরা বলেছো এটা মিথ্যা, আর এটা যদি সত্য হয় তাহলে আগেরটা মিথ্যা। বেল আখের তোমরাই আসলে তোমাদের জাতটাই হলো মিথ্যার জাত। এলো তাদের প্রথম কথা। মুসলমানদেরকে বেঈমান করার প্রথম পদক্ষেপ হলো যে এই ইসলাম সম্পর্কে একটা কনফিউশন তৈরি করে দিবে যে এই ইসলাম কিন্তু আসল ইসলাম না। এটা বলে তারা কি করবে? তারা বলবে যে দেখো এই ইসলাম কিন্তু আসল ইসলাম না। তো আসল ইসলাম কোথায়? তারা তাদের বইয়ের মধ্যে মহাসত্যের আহ্বান পৃষ্ঠা নম্বর 15 এখানে লিখছে, খুব মনোযোগ দিয়ে শোনেন কি লিখছে প্রত্যেকটা বাক্য। এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম, দি লিডার অফ দ্য টাইম, মানে বর্তমান আপনাদের টাঙ্গাইল থেকে জন্ম নেওয়া জামানার ইমাম। হাস্যকর ব্যাপারটা এবং আশ্চর্য ব্যাপার হলো ইমামুজ্জামান এই দাবিটা করেছিল সর্বপ্রথম উপমহাদেশে মির্জা কাদিয়ানি। তার রুহানি খাজানের মধ্যে লিখেছে ইমামুজ্জামান মেহ, মানে ইমামুজ্জামান তো আমি। তো কাদিয়ানি সেই বক্তব্যটা বায়েজিদ খান পন্নী টেনে আছে। আচ্ছা ঠিক আছে, ইমামুজ্জামান বলছে এখন এই জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম, দি লিডার অফ দ্য টাইম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত ও বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে। তার মানে এই হুজুরদের এই ইসলাম ত্যাগ করতে হবে, আর বায়েজিদ খান পন্নী ওরফে বিড়িখোর যেই ইসলাম দিয়েছে ওটাকে গ্রহণ করতে হবে। এই একটা মাত্র পথ খোলা, আর কোনো পথ খোলা নাই। এই সিস্টেম মানে আমরা তো নরক চিনি না, নরক মানেই তো জাহান্নাম। হিজবুত তাওহীদ বলে যেই ইসলাম চলছে এটা জাহান্নামী একটা সিস্টেম। এই নারকী সিস্টেমটাকে পাল্টাই। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি। মানে নবীজির ইসলাম হারায় গেছিল, 1400 বছর পরে এসে বায়েজিদ খান পন্নী বিড়ি টানতে টানতে সেই ইসলামের বাস্তব রূপটা পাইছে, এখন এইটাই গ্রহণ করতে হবে, আর কোনো কিছু গ্রহণ করা যাবে না। বলেন শয়তান যখন এই পন্নীরে দেখছে, আমার তো মনে হয় শয়তানের লজ্জা পাইতো যে পন্নী তুই যেখানে থাকিস ওখানে আমি নিজেও লজ্জা পাই যে তুই আমার আসছি তো বড়টা। আচ্ছা এরপরে দেখেন, শুধু তাই নয়, আল্লাহর নামে কতটা মারাত্মক বিভ্রান্তি আল্লাহর নামে মিথ্যা ছড়াচ্ছে। তাদের একটা বই আছে আদর্শিক লড়াই, এই বইটার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং, তিনি একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। মানে আল্লাহ হিজবুত তাওহীদ সৃষ্টি করছে, আল্লাহ এটা পরিচালনা করেন। মিথ্যারও তো একটা লিমিট থাকে। আল্লাহ যেটা পরিচালনা করতেছে বা আল্লাহ এটা সৃষ্টি করছে এটা জানলেন কোথায়? নবীজির ইন্তেকালের পরে তো ওহী দরওয়াজা বন্ধ। আচ্ছা এভাবে তারা প্রথমে একটা টার্গেট দিবে যে এই ইসলাম যেটা এটা একটা খ্রিস্টানদের তৈরি করা একটা নতুন মতবাদ, কিন্তু আসল ইসলামটা হিজবুত তাওহীদের ইসলাম। এজন্য এই পয়েন্টটা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। এজন্য তারা কি করে, যারা আপনারা হিজবুত তাওহীদের গঠনতন্ত্র পড়েছেন 73 নম্বর পৃষ্ঠাটা খুলবেন। হিজবুত তাওহীদের গঠনতন্ত্রের 73 নম্বর পৃষ্ঠা। এইখানে যখন তারা কাউকে তাদের সক্রিয় সদস্য বানাতে চায় তখন তারা একটা অঙ্গীকারনামা পাঠ করায়, যেমন আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করায় না, তো হিজবুত তাওহীদ কাউকে সদস্য করতে গেলে একটা অঙ্গীকারনামা পাঠ করায়। এই অঙ্গীকারনামার মধ্যে কি মারাত্মক কথা বলেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। তারা লিখছে, মানে ওই লোককে এই অঙ্গীকার করাচ্ছে, এই হেদায়েতে যারা নেই অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন, ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। আকীদার বিকৃতি ও হেদায়েতের অভাবের কারণে ওরা মানে আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করে সালাহ, সওম, হজ, যাকাত ও বহু নফল ইবাদত করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না। মানে আমরা যত ইবাদত করি এগুলো কোনো কাজে আসবে না। আমি তাদের সাথে কোনো এবাদত করব না, আমাদের সাথে ওরা এবাদত করবে না, যে কারণে শামসুজ্জামান সাহেবের এই মসজিদে তারা জীবনও নামাজ পড়তে আসবে না। আমি ওদের সাথে কোনো এবাদত করব না, আমি এবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও বোনদের সঙ্গে। এরপরে লিখতেছে দেখেন, আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হেজরত শব্দ মানে বাদ দেওয়া, ত্যাগ করা। বলছে আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম, তার মানে আমি এই ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। বুঝেন, হিজবুত তাওহীদ এমন মারাত্মক কুফরি সংগঠন যেই দলের সদস্য হওয়ার জন্য আগে মুরতাদ হওয়ার অঙ্গীকার করা লাগে।
এর চাইতে বড় কুফুরি সংগঠন বাংলাদেশে রিদ্দা সংগঠন আর কোনটা হতে পারে? বাউল মতবাদ যারা লালন করে তারা কিন্তু দাবি করে যে আমরা মুসলমান, যদিও তারা শিরিক করে, কিন্তু তারা ইসলাম ত্যাগ করছে এটা ঘোষণা দেয় না, কিন্তু হিজবুত তাওহীদ এটা ঘোষণা দেয় ডাইরেক্ট। আচ্ছা, এখন আমরা একটু গবেষণা করে দেখি যে আসলে তাদের ইসলামটা সত্য ইসলাম কিনা। তারা দাবি করেছে এই মুসলমানদের ইসলাম এটা খ্রিস্টানদের বানানো, আর আমাদের ধর্ম ইসলাম এটা আসল ইসলাম। তাদের আসল ইসলামের রূপরেখাটা একটু দেখি আমরা, একটু গবেষণা করে যে আসলে তাদের ইসলামটা কেমন। শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম একটা বই আছে ওদের। এই বইটা 52 নম্বর পৃষ্ঠা যদি পড়েন তাহলে সেখানে দেখবেন। এটা পড়ার আগে আমি আপনাদের কাছ থেকে জেনে নেই ইসলামের স্তম্ভ কয়টা, বলেন না কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে ইসলামের প্রথম ভিত্তি তো ঈমান। তাবলিগ জামাতের 6 উসুলের মধ্যে প্রথমটাই কিন্তু ঈমান। মানে ইসলামী যত দল আছে সকলের মূল ভিত্তির প্রথমটা ঈমান থাকবে। ঈমান ছাড়া কোনো ইসলাম হতে পারে না। হিজবুত তাওহীদ বলছে শ্রেণীহীন সমাজ বইয়ের 52 নম্বর পৃষ্ঠা, আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। তাহলে এই দলটা হিজবুত তাওহীদ হলো কেমনে? হিজবুত তাওহীদ মানে তো কালেমার দল, ঈমানের দল, কিন্তু এই শ্রেণীহীন সমাজ বইয়ের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে ঈমান এটা আমাদের মিশন না, ঈমান আমাদের ভিশন না, ঈমান আমাদের কাজ না। তো যেই দলের ঈমানটাই যাদের কাজ নয় তাদের দলের নামটা হিজবুত তাওহীদ না দিয়া তো হিজবুত শয়তান হওয়ার কথা। তাহলে আমাদের ইসলাম এবং নবীজির ইসলামের প্রথম ভিত্তি হলো ঈমান, কিন্তু হিজবুত তাওহীদের ইসলামের ঈমান তাদের মিশনই নয়। তাহলে আমি জানতে চাই হিজবুত তাওহীদের ইসলাম আসল ইসলাম না ভুয়া ইসলাম? দ্বিতীয় নাম্বার, এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, পৃষ্ঠা নাম্বার 11। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আহলাকাহুম, যে যদি কোনো ব্যক্তি বলে পৃথিবীর সব মুসলমান ধ্বংস হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, এমন কথা যদি কেউ বলে যে সব মুসলমান জাহান্নামী, নবীজি বলছেন ওই লোকটা সবচেয়ে বড় পথভ্রষ্ট। অথবা নবী বলছেন আও আহলাকাহুম, সে অন্য সকলকে ধ্বংস করে ছাড়বে, গোমরা করে ছাড়বে। হিজবুত তাওহীদ কি লিখছে দেখেন, বর্তমানের মোমেন হবার দাবিদার গঞ্জে শিরিক ও কুফরে লিপ্ত, তা নিঃসন্দেহে 1400 বছর আগের আরবদের শিরক ও কুফরের চেয়ে নিকৃষ্টতর। এই যে আমি পৃথিবীর 150 কোটি মানুষকে, মানে পৃথিবীর 150 কোটি মুসলমানকে কার্যত মুশরিক ও কাফের বলছি, আমার এ কথার গুরুত্ব দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। মানে হিজবুত তাওহীদের মূল দাবি হলো পৃথিবীর 250 কোটি মুসলমান সব বেঈমান। যেখানে একজন মুসলমানকে বেঈমান বললেন, নবীজি বললেন ও যদি বেঈমান না হয় বেঈমানের ফতোয়াটা বলনেওয়ালার দিকে ফিরে আসবে। সেখানে 250 কোটি মুসলমানকে যারা বেঈমান বলল, সেই হিজবুত তাওহীদকে কি কোনো অ্যাঙ্গেল থেকে মুসলমান বলা যায়? তাহলে আমাদের ইসলাম বলছে মুসলমানদের বেঈমান বলা যাবে না। নবীজির আরবের ইসলাম 1400 বছর আগের ইসলাম বলছে মুসলমানদের বেঈমান বলা যাবে না, আর হিজবুত তাওহীদ পুরা বিশ্বের মুসলমানদের বেঈমান বলে দিচ্ছে। আমাদের ইসলাম বলছে ঈমানটা প্রথম শর্ত, হিজবুত তাওহীদ বলে ঈমান আমাদের কাজ নয়। তাহলে জানতে চাই হিজবুত তাওহীদের ইসলাম আসল না ভুয়া? 3 নম্বর বক্তব্য, আমাদের কাছে নাস্তিকরা মুসলমান না বেঈমান? নাস্তিক আসল ইসলাম ওয়ালাদের কাছে নাস্তিকরা মুসলমান না বেঈমান? হিজবুত তাওহীদের একটা বই আছে শ্রেণীহীন সমাজ, এটার 11 নম্বর পৃষ্ঠা লিখছে, তাদেরকে অর্থাৎ নাস্তিকদেরকে যে যাই বলুক আমরা তাদেরকে ধর্মহীন মনে করি না, কারণ মানুষের পরম ধর্ম মানবতা তাদের মধ্যে পুরো মাত্রায় আছে। মানে নাস্তিকরা পুরাপুরি 100% ধার্মিক, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তাকওয়া হেদায়েত পৃষ্ঠা নম্বর 7, এই পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লিখেছে অন্যান্য ধর্মে এমনকি আল্লাহকে অবিশ্বাসকারী নাস্তিক কমিউনিস্টদের মধ্যেও বহু মানুষ আছেন যারা ন্যায় অন্যায় ঠিক অঠিক দেখে জীবনের পথ চলতে চেষ্টা করেন। তারা মিথ্যা বলেন না, মানুষকে ঠকান না, অন্যের ক্ষতি করেন না, যতটুকু পারেন অন্যের ভালো করেন, গরিবকে সাহায্য করেন ইত্যাদি। তারা অর্থাৎ নাস্তিকরা মুত্তাকি। মুসলমানরা সব বেঈমান আর নাস্তিকরা মুত্তাকি। আশ্চর্য হবেন। এরপরে আরও একটু পরে আসেন, দেখেন আমি একটা ভিডিও, ওদের একটা ভিডিও আমরা আপনাদেরকে শোনাই, তাহলে আরও স্পষ্ট করে আপনারা বুঝতে পারবেন। আমরা যে হিন্দুদেরকে মুসলমান মনে করি না বেঈমান? কারণ 33 কোটি খোদায় যারা বিশ্বাস করে তারা মুসলমান হতে পারে?
পৃথিবীর 250 কোটি মুসলমান হিজবুত তাওহীদের কাছে বেঈমান। তার মানে এই টাঙ্গাইলের ওসি সাহেবও বেঈমান, ডিসি সাহেবও বেঈমান, এরপরে এসপি সাহেবও বেঈমান, মানে এসবি প্রধান যারা আছেন যিনি আছেন তিনিও বেঈমান, এনএসএস যারা আছেন তিনিও বেঈমান, ডিজিএফআই যিনি আছেন তিনিও বেঈমান, এই যে ক্যামেরাম্যান যারা আছে তারাও বেঈমান, মিডিয়া যারা আছে সব বেঈমান, মানে পুরা পৃথিবীর সব বেঈমান। আর বর্তমানে একমাত্র আমাদের সেলিম ভাই হাসান বসু, মানে একেবারে কনফার্ম জান্নাতি। হিন্দুদের ব্যাপারে তাদের সফট কর্নার দেখেন। হিন্দুদের ব্যাপারে একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাই, দেখেন কি বলে। মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একসাথে কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের না, আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। এ সনাতন ধর্মের হিন্দু ভাইয়েরা, আল্লাহর সংজ্ঞার সাথে এদের সংজ্ঞা মিলে না, আপনারা ওটা নেবেন না, আপনারা নেবেন না। তার মানে হিন্দু সেলিমের কাছে কাফের না, কাফের হলো মুসলমানরা। তাহলে আমি জানতে চাই এই হিজবুত তাওহীদ মুসলমানের বন্ধু না দুশমন? আরো আশ্চর্য হবেন আপনারা, পৃথিবীতে বর্তমান দেখেন, সেলিমকে এক জায়গায় এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি এই মুসলমান আলেম ওলামা এদেরকে কি মুসলমান মনে করেন না? সে বলছে না, এদেরকে মুসলমান মনে করি না। দেখেন একটা বক্তব্য। মানে পুরা জাতি বেঈমান, কিন্তু হিন্দুদেরকে কাফের বলা যাবে না। মানে এদের দ্বিচারিতা, দ্বিপাক্ষিক চেতনাটা কত মারাত্মক। শুধু তাই নয়, আপনারা জেনে থাকবেন যারা ইউটিউবে আপনারা ঢুকেন, নাস্তিক, আমাদের বাংলাদেশে একজন নাস্তিক ছিল, নাস্তিক মুফাসসিল ইসলাম। সে তার একটা বক্তব্যের মধ্যে বলেছে নাউজুবিল্লাহ আল্লাহর নাকি পুরুষ অঙ্গ আছে। আর একটা বক্তব্যের মধ্যে বলেছে নাউজুবিল্লাহ আল্লাহ নাকি ঠ্যাং ছেঁচড়ায়া আল্লাহ নাকি মারা গেছে। আর একটা ভিডিওর মধ্যে দেখবেন, আপনারা ইউটিউবে পাবেন এগুলো, নাস্তিক মুফাসসিলের বক্তব্যগুলো। সে কোরআন শরীফটা টেনে টেনে ছিটতেছে। এই নাস্তিক মুফাসসিলের সাথে কিছুদিন আগে সেলিমের একটা ডিবেট হয়েছে, মানে একটা লাইভ অনুষ্ঠান হয়েছিল। এই লাইভ অনুষ্ঠানে নাস্তিক মুফাসসিল তাকে প্রশ্ন করছে যে আমাকে কি আপনি নাস্তিক মনে করেন? সেলিম বলছে আপনাকে তো নাস্তিক মনে করার মতো কোনো সাইন, কোনো চিহ্ন আলামত আমি দেখতে পাচ্ছি না। দেখেন একটা বক্তব্যটা। আমি তো আপনার নাস্তিক হওয়ার কোনো ধরনের সাইন চিহ্ন কোনো কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তার মানে পৃথিবীর 250 কোটি মুসলমান, কিন্তু হিন্দুকে কাফের বলা যাবে না, নাস্তিককেও নাস্তিক মনে করার কোনো সাইন নাই। তাহলে আমি জানতে চাই হিজবুত তাওহীদ মুসলমান না বেঈমান? আপনি আশ্চর্য হবেন, হিজবুত তাওহীদের বক্তব্য, তারা একদিকে বলল যে তাদের ঈমান তাদের মিশন নয়, তারা আরেকদিকে বলল যে মুসলিমদেরকে কাফের মনে করে, আরেকদিকে তারা নাস্তিকদেরকেও মুত্তাকি মনে করে। তাহলে এই যে ইসলামের কথা তারা বলছে, এটা কি নবীজির আসল ইসলাম না ভুয়া? 4 নম্বর একটা প্রমাণ নেন। হিজবুত তাওহীদের একটা বই আছে সবার ঊর্ধ্বে মানবতা, পৃষ্ঠা নম্বর 10। এখানে লিখছে মানব জাতির বর্তমান পরিস্থিতিতে আমরা কাউকে কোনো বিশেষ ধর্মের দিকে আকৃষ্ট করা গুরুত্বপূর্ণ মনে করছি না। মহাসত্যের আহ্বান 105 নম্বর পৃষ্ঠায় বলছে আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। তার মানে আমাদের নবী দুনিয়াতে আসলেন লিউজহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের পরিপূর্ণ অনুসারী না হয়ে তোমরা কবরে এসো না। আমাদের আসল ইসলামে মানুষকে বেঈমান অমুসলিমদেরকে ইসলামের দিকে ডাকার কথা আছে না নাই? আর হিজবুত তাওহীদ বলছে যে এই ইসলামের দিকে ডাকা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। তাহলে এই হিজবুত তাওহীদের ইসলাম আসল না ভুয়া? 5 নম্বর প্রমাণ, হিজবুত তাওহীদের একটা পত্রিকা আছে, দেশের পত্র পত্রিকা, এটা সাপ্তাহিক সংকলন, সংখ্যা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 25। এখানে যে কথাটা লিখেছে এটা তো সরাসরি ইসলাম বিদ্বেষ, মানে ইসলামের বিরুদ্ধে একটা কথা। কোরআন শরীফের মধ্যে আপনারা অসংখ্য আয়াত পড়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র মনোনীত দিন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহর কাছে একমাত্র মনোনীত হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। এমন কত অসংখ্য যে আয়াত আছে,
কত প্রচুর পরিমাণ যে হাদিস আছে যে বর্তমানে ইসলাম ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। এমনকি একটা হাদিসের মধ্যে আল জামিউ সগীর লিসুয়ুতির মধ্যে আসছে, হুজুর বলছেন দেখো লাউ নাসালা মুসা লাউ কানা মুসা হাইয়া, এই জামানায় যদি মুসা নবী জীবিত থাকতেন ফামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, আমি মুহাম্মদ ছাড়া আর কাউকে মানার জন্য মুসা নবীর পক্ষে আর কোনো সুযোগ ছিল না। তাছাড়া বলছেন লাউ নাসালা মুসা, যদি এই জামানায় মুসা নবীর আগমন হয় ফাত্তাবা তুমুহু, তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করে দাও, ও তারা তুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়ে লা দলালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আমি জানতে চাই আমাদের নবীর আগমনের পর নবীর ইসলাম বাদ দিয়ে আর কাউকে কোনো মতবাদ মানার সুযোগ আছে? বলেন আছে? অথচ হিজবুত তাওহীদের দেশের পত্র পত্রিকা, এটা গুগলে সার্চ দিলে এই পত্রিকার পিডিএফ ফাইলটা আপনারা পাবেন। দেশের পত্র পত্রিকার সংখ্যা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 25। হিজবুত তাওহীদ এই দেশের পত্র পত্রিকার সাপ্তাহিক সংকলন 24 নম্বর খণ্ডের 25 নম্বর পৃষ্ঠা। বলেন কোন পত্রিকা? দেশের পত্র। মুখস্থ করেন, দেশের পত্র পত্রিকার নাম কি? বলেন না, এটা মুখস্থ করেন। পত্রিকার নাম দেশের পত্র, সংখ্যা নাম্বার 24, সংখ্যা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 25। সহজ, দেশের পত্র পত্রিকা সাপ্তাহিক সংকলন 24 নম্বর সংখ্যা 25 নম্বর পৃষ্ঠা। এখানে লিখছে, এখানেই প্রশ্ন, ইসলামের শেষ সংস্করণ এসে যাওয়ার পরও ইসলাম গ্রহণ না করে পূর্ববর্তী ধর্ম বিশ্বাসে স্থির থেকে কেউ কি স্বর্গে তথা জান্নাতে যেতে পারবেন? এর জবাব হচ্ছে হ্যাঁ, অবশ্যই তাদেরও জান্নাতে যাওয়ার পথ খোলা আছে। তার মানে বর্তমান শুধু ইসলাম নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে পৃথিবীর যে কোনো ধর্ম পালন করে যাওয়া যায়। এই জন্য হিজবুত তাওহীদ বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আমাদের নবীর মতোই আল্লাহর নবী ছিল। আমি এই ভিডিওটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে শোনাই, দেখেন। বিষ্ণু কোনো সাধারণ মানুষ না, তিনি নবী হতে পারেন। মনু, কৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির এনারা নবী ছিলেন। মানে মনু, কৃষ্ণ, এটা লম্বা ভিডিও, আমি শুধু সংক্ষিপ্ত পরিসরে শোনাচ্ছি। মনু, রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির এগুলো সবাই আমাদের নবীর মতো নবী ছিল। শুধু তাই নয়, হিজবুত তাওহীদের আর একটা বই আছে গণমাধ্যমের করণীয়, এটার 59 নম্বর পৃষ্ঠা। এখানে স্পষ্ট করে লিখেছে রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, জিন্দাবেস্তা, এরপরে বাইবেল যা আছে, বলে এই সবগুলো আমাদের কোরআন যেমন আসমানি নাজিলকৃত আল্লাহর তরফ থেকে ঠিক কোরআন শরীফের মতোই বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, জিন্দাবেস্তা এগুলো কোরআন শরীফের মতোই আসমান থেকে নাজিলকৃত আল্লাহর কিতাব। বলেন এদের মুসলমান বলা যায়? এদের এই ইসলামকে নবীজির ইসলাম বলা যায়? আচ্ছা, আর একটা প্রমাণ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামে দাড়িটা গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের মধ্যে অসংখ্য বিভিন্ন সিগা দিয়ে, বিভিন্ন শব্দ দিয়ে নবীজি বলেছেন দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো। টুপির কথা হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে, পাগড়ির কথা আছে, জুব্বার কথা, সুন্নতি পোশাকের কথা আছে। ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 131 নম্বর পৃষ্ঠায় হিজবুত তাওহীদ বলছে এই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হিজবুত তাওহীদের সেলিমের একটা ভিডিও পাবেন আপনারা ইউটিউবে, বলছে বোরখা, আরে এটা তো শয়তানের আবিষ্কার করা। বলেন এমন বক্তব্য কি আসল ইসলামওয়ালাদের হতে পারে? বলেন হতে পারে? এগুলো নিয়ে প্রত্যেকটা বিষয়ে দালিলিক লম্বা আলোচনা। তবে সেলিমরা বলতে চায় নবীজি জামানায় বোরকা ছিল না। আসলে ওই জামানায় তো এই সেলাই মেশিনও ছিল না, বোরকা থাকবে কেন? সেলাই মেশিন তো ছিল না। কিন্তু বাস্তবতা হলো আয়াতুল হিজাব, পর্দার আয়াত নাজিল হওয়ার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন আমি আনসারী নারীদেরকে দেখলাম তারা তাদের কাপড়ের বিভিন্ন অংশ টেনে তারা মুখ ঢাকা শুরু করতেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যখন আমরা হজ ওমরায় থাকতাম আমাদের পাশ দিয়ে যখন পুরুষরা যেতেন তখন নুগত্তি উজুহানা মিনার রিজাল, আমরা আমাদের চেহারাটা পুরুষ থেকে ঢেকে রাখতাম। আসমা বিনতু আবি বকর থেকে এমন বক্তব্য, এমন হাদিস রয়েছে। সুতরাং যারা এই মুখ ঢাকাটাকে ইসলামে বৈধতা মনে করে তারা হয়তো মূর্খ, নইলে তসলিমার পেতাত্তা। এরপরে দেখেন হিজবুত তাওহীদের একটা বই আছে, শেষ, আমি এরপর আর লম্বা করব না যেহেতু সময় শেষ। ইসলামের প্রকৃত মোমেন মুসলিমের আকীদা, পৃষ্ঠা নাম্বার 7। এই বইটার মধ্যে লিখছে তাওহীদে যিনি অবিচল তার মহাপাপ কবিরা গুনাহ হিসাবে ধরা হবে না। তার মানে যদি কেউ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়
তারা এমনও লিখেছে, চুরি করুক, ডাকাতি করুক, জেনা করুক, ব্যভিচারী করুক, খুন খারাপি করুক, রাহাজানি করুক, কোনো অসুবিধা নাই, যদি কেউ কালেমায় বিশ্বাসী হয় তো নিশ্চিত জান্নাতি। অথচ সবচেয়ে বড় তাওহীদবাদী নারী সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ইয়া আয়েশা ইত্তাকি ওয়া মুহাক্কারাতি যুনুব, হে আয়েশা ছোট ছোট গুনাহ ছেড়ে দাও, ফা ইন্নালাহা মিনাল্লাহি তালেবা, কারণ এই ছোট গুনার ব্যাপারেও তোমাকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে। সূরা কাহফের 49 নম্বর আয়াত দেখেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, একেবারে ছোট ছোট গুনাহের হিসাবও কিয়ামতে দিতে হবে। অথচ হিজবুত তাওহীদ বলে যদি কেউ কালেমে বিশ্বাসী হয় সে মহাপাপ করলো, কবিরা গুনাহ করলেও অসুবিধা নাই। তা আমি একটা হাস্যকর কথা এখানে বলে ফেলি। আমি রূপগঞ্জে একটা মাহফিল করেছিলাম 3 বছর আগে, ইমান আকিদা সংরক্ষণ পরিষদের একটা মাহফিল, আলেম ওলামাদের প্রায় 350 আলেমরা ওইটার আয়োজন করেন। তো ওখানে হিজবুত তাওহীদের উৎপাত ছিল, তো আমি এই অংশটা পড়েছি। তো আমি ওই মাহফিলে একটা প্রশ্ন করেছিলাম সেলিমকে, আচ্ছা যদি সেলিমের এই বক্তব্য আমাদের মানতে হয়, অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ও কবিরা গুনাহ জেনা করলেও অসুবিধা নাই, এটা হলো সেলিমদের ফতোয়া। তো আমি প্রশ্ন করেছিলাম, এই বক্তব্য মেনে যদি আমি কোনো প্রশ্ন করি যে সেলিম ভাই, যদি আপনার হিজবুত তাওহীদের কোনো সদস্য কালেমা পড়তে পড়তে আপনার বউকে ধর্ষণ করে, ও কি জান্নাতি না জাহান্নামী? ফতোয়া চাই। যদি আপনাদের আকীদা মানতে হয় তাহলে বলতে হবে যে আপনার বউকে ধর্ষণ করলে ও ধর্ষক ও জান্নাতি। কিন্তু আমাদের ফতোয়া হলো যে না, প্রশ্নই আসে না, মেয়েদের দিকে, গায়রে মাহরামের দিকে চোখ তুলেও তাকালেও কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। তো হিজবুত তাওহীদের ফতোয়ায়, যেই হিজবুত তাওহীদের ফতোয়ায় নিজেদের বউকে ধর্ষণ থেকে বাঁচানো যায় না, ওই হিজবুত তাওহীদের মতবাদ গ্রহণ করলে জান্নাতের আশা করাটাও সম্ভব নয়। আমাদের শেষ বক্তব্য, এই টাঙ্গাইল থেকে হিজবুত তাওহীদের তো উত্থান, মূলত হিজবুত তাওহীদের ইতিহাস আমাদের সম্ভবত আমাদের ফরাইজি ভাই বলেছেন। এই বায়েজিদ খান পন্নী ছিল তাহরিকে খাকসারে এনায়েতুল্লাহ খান মাশরিকির এই সংগঠনের একজন কমান্ডার। যখন এই সংগঠনকে বিলুপ্ত করে দেয় মাশরিকি, তখন দীর্ঘদিন অপেক্ষার পর এই করটিয়াতেই সর্বপ্রথমে তাহরিকে খাকসারের লোকজন এসে বায়েজিদ খান পন্নীকে বলল যে আপনি একটা কাজ করেন, তাহরিকে খাকসারকে আবার পুনর্জীবিত করেন। তো বায়েজিদ খান পন্নী মনে মনে ভাবলো যে আমি যদি তাহরিকে খাকসার নামটা দিয়েই শুরু করি তাইলে তো আমার এই কাজ দিয়ে আর কোনো ফায়দা হবে না, সুতরাং এর চাইতে ভালো আমি নতুন একটা নাম দিই, তাহলে আমার ক্রেডিটটা বাড়লো। সেই হিসেবে সে নতুন 1995 সালে এই দলটাকে গঠন করে। আপনাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বাধীনতা 71 বইয়ের মধ্যে লিখেছে স্পষ্ট করে, 650 নম্বর পৃষ্ঠার পর থেকে পড়বেন, এই বায়েজিদ খান পন্নীকে রাজাকারী, এই টাঙ্গাইলের রাজাকারদের 4 ভাগের 1 ভাগ রাজাকার বানিয়েছিল এই পন্নী পরিবার। এমনকি তাদেরকে একেবারে 12 মাইল পর্যন্ত, এই বাসাইল থেকে নিয়ে একেবারে টাঙ্গাইল মেইন রোড পর্যন্ত এদেরকে পায়ে হাঁটিয়ে আনা হয়েছিল। এত পরিমাণ তাদেরকে অপমান। এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকী তার স্বাধীনতা 71 বলেছিল, আমি বায়েজিদ খান পন্নী, এর নাম তো তখন বায়েজিদ খান ছিল না, ছিল সেলিম খান পন্নী। আমি সেলিম খান পন্নীকে ডেকে বললাম, বায়েজিদ খান পন্নী লিখতেছে, আমি সেলিম খান পন্নীকে ডেকে বললাম, চোর বাটপাটদের এমনই হয়। তার মানে ওই জামানায় সে চোর বাটপাট ছিল, আর এই জামানায় হয়ে গেছে মহামান্য ইমামুজ্জামান। আমাদের সুস্পষ্ট বক্তব্য, প্রশাসনের ভাইয়েরা, আমাদেরকে আপনারা দুর্বল ভাবেন এবং আপনারা মনে করেন যে এই হুজুরদের কোনো কাম নাই, সারাদিন শুধু একে অপরের বিরুদ্ধে লেগে থাকে। বিশ্বাস করেন, আমরা হিজবুত তাওহীদের বিরুদ্ধে লাগিনি, ওরা আমাদের বিরুদ্ধে লেগেছে। আমরা প্রথম ওদেরকে কাফের ফতোয়া দেইনি, ওরা প্রথম আমাদেরকে কাফের মুশরিক ফতোয়া দিয়েছে। ওদের ফতোয়ায় শুধু আমরা কাফের না, আপনি ওসি সাহেব আপনিও কাফের ওদের ফতোয়ায়, আপনি এসপি সাহেব আপনিও ওদের ফতোয়ায় কাফের, আপনি ডিসি এসপি খালেদা জিয়া মারা গেছে, শহীদ জিয়া মারা গেছে, তারাও তার ফতোয়া অনুযায়ী কাফের। আমাদের বক্তব্য হলো, এরা শুধু আমাদের মুসলমানদের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে, বিষয়টা এমন নয়। হিজবুত তাওহীদ যখন কাউকে সদস্য বানায়, কোনো নারী সদস্যকে, তখন এই নারীকে বলে, তুমি কি হিজবুত তাওহীদ বুঝছো? কয় হ্যাঁ বুঝছি। কি বুঝছো? কয় হিজবুত তাওহীদ ছাড়া সব বেঈমান। তো তোমার স্বামী কি হিজবুত তাওহীদ গ্রহণ করছে? কয় না। কয় তাহলে তোমার স্বামী তো বেঈমান, সুতরাং তুমি হিজবুত তাওহীদের সদস্য ইমানদার হয়ে বেঈমানের সাথে সংসার করো কেমনে? কয় তাহলে এখন কি করবো? এখন তোমার জন্য এসেছে হিজরত, মানে তুমি স্বামীর ঘর বাদ দাও, দিয়ে আমাদের কাছে চলে আসো। এই জন্য আমি বলি, সেলিম এটা মানুষের, মুসলমানদের ইমাম নয়, এটা বউ ভাগায় না ইমাম, এটা মুসলমানদের দুশ্মন। এমনকি
প্রশাসনের ভাইয়েরা আপনারাও শোনেন, হেজবুত তাওহীদের একটা বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা, 40 নম্বর পৃষ্ঠা পড়েন। ওখানে হেজবুত তাওহীদ স্পষ্ট লিখেছে, অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে সে জান্নাতের কোনো দরওয়াজা দিয়েও জান্নাতে যেতে পারবে না। তাহলে আমার বক্তব্য হলো, এই যে বক্তব্য তারা লিখলো, অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে কোনো দরজা দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আমি প্রশাসনের কাছে জানতে চাই, এই বাক্যটা, এই বক্তব্যটার সাথে আপনারা একমত কিনা? যদি আপনারা বলেন একমত নন, এটা জঙ্গিদের বক্তব্য, তাহলে জঙ্গি হিসেবে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করা দরকার। আর যদি বলেন যে না, তাদের বক্তব্য ঠিক আছে, তাহলে আমাদেরকে জাস্ট অস্ত্র হাতে নেওয়ার অনুমোদন দেন। বিশ্বাস করেন, খোদার কসম আপনাদেরকে লাগবে না, আমাদের নিজেই যথেষ্ট। এমন হিজবুত তাওহীদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য আমরা নিজেরা যথেষ্ট। সুতরাং অদূর ভবিষ্যতে হিজবুত তাওহীদ যে টানাটানি শুরু করেছে, আমি তো বিশেষ করে বিএনপি সরকারকেও আমি অনুরোধ করছি, আমাদেরকে তো আমার দুশ্মন ভাবার সুযোগ নেই। আমরা বিভ্রান্তিকর যত সংগঠন আছে সকল সংগঠনের মুখোশ উন্মোচন করি। সুতরাং আগামী আমাকে এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আমাকে 2টা মাহফিলে নিষিদ্ধ করেছে বিএনপি সরকারের প্রশাসন। কেন? শুধু হিজবুত তাওহীদের উস্কানিতে। আমি জানি না সামনে মাহফিলের সিজন আমার কত মাহফিল বন্ধ হবে, তবে আমরা স্পষ্ট করে বলি, হিজবুত তাওহীদের বক্তব্য শুনে তাদের রিপোর্ট, আমার আজকে এখানে এসে দেখলাম এই মসজিদের যিনি সম্মানিত ইমাম, আমাদের উস্তাদ সমতুল্য শামসুজ্জামান সাহেব দামাত বারাকাতুম, হযরত ওয়ালার নামে এবং আমার নামে 2 জনের নামে মামলা করছে। কিন্তু মজার বিষয়, হুজুরের বাপের নাম জানেন না, কিন্তু আমার বাপের নাম জানে। আমি তো মনে করি সেলিমুন নিজের বাপের কথা মনে না থাকলে আমার বাপের কথা মনে রাখে। স্পষ্ট বক্তব্য। প্রশাসন দিয়ে যদি আমাদেরকে আপনারা দমাতে চান, তাহলে এটা মাথায় রাখবেন, আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি। যদি আমাদেরকে প্রশাসন দিয়ে আপনারা ঠেকাতে চান, তাহলে প্রশাসনের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে ইসলামের বক্তব্য উচ্চারণ করার জন্য রক্ত দিতে আমরা তৈরি থাকি। হিজবুত তাওহীদকে দ্রুত আপনারা নিষিদ্ধ করেন। হয়তো রাষ্ট্রীয়ভাবে আপনারা টাঙ্গাইলের প্রশাসন পারবেন না, অন্তত টাঙ্গাইলে ওদেরকে নিষিদ্ধ করেন। খোদার কসম করে বলি, বাংলাদেশের এই টাঙ্গাইল জেলার সমস্ত আলেমরা যদি একবার উজ্জীবিত হয়, এমন আগুন জ্বলবে পদ্মা মেঘের পানি দিয়ে ঠান্ডা করা যাবে না। সুতরাং অদূর ভবিষ্যতে তাদের 20 দাঁত ভেঙে দেন। আপনারা হয়তো করেন, আপনারা ভাবেন আমরা মব সৃষ্টি করি, প্রশ্নই আসে না। বরং 5 আগস্ট যখন বাংলাদেশে হিজবুত তাওহীদের আস্তানা পন্নীর হিজবুত তাওহীদের সেলিমের বাড়িতে হামলা করার জন্য 50,000 আলেম ওলামা এবং তাওহীদি জনতা তার বাড়ির দিকে গেছিল, আমি নিষেধ করেছিলাম যে না, কারো আস্তানা হামলা করতে আমি আগ্রহী নই। আমরা মব সৃষ্টিতে বিশ্বাস করি না, কিন্তু ওরা যদি আমাদের পায়ের উপরে পা রেখে ঝগড়া করে, এটা মাথায় রেখে না, আমরাও এত ধৈর্যশীল না। আমাদের যদি ধৈর্যচ্যুত যদি ঘটে যায়, ধৈর্যহীন যদি হয়ে যায়, বারবার যদি আমাদেরকে প্রশাসন থেকে, আমি তো আশ্চর্য হয়ে যায়, শামসুজ্জামান সাহেবের মতো এমন বিদগ্ধ আলেমের নামে হিজবুত তাওহীদের অভিযোগ করার হিম্মত হলো কোত্থেকে? আপনারা ভাবতেও পারবেন না, এটা কল্পনাও করতে পারবেন না যে তিনি শুধু এই মসজিদের ইমাম, বিষয়টা এমন নন, টাঙ্গাইলের সমস্ত আলেম ওলামার মুরব্বী। কোথায় হাত দিয়েছে হিজবুত তাওহীদ টের পাচ্ছে না। সুতরাং এই সমস্ত অভিযোগগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করেন, এই সমস্ত অভিযোগ চলবে না। বাকি তারা যে অনৈতিক কাজগুলো বাংলাদেশে মুসলমানদের ব্যাপারে যেই সংবিধান বিরোধী যেই বক্তব্যগুলো দিচ্ছে, আপনারা এগুলো দেখেন না? প্রশাসন হিসেবে তো আপনাদের দায়িত্ব যে তাদের কার্যক্রম গতিবিধিগুলো লক্ষ্য করা, সেগুলো না করে শুধু আমাদের উপর আপনারা নিষেধাজ্ঞা দিবেন, এটা উচিত নয়। আপনারা আমাদেরকে দুশ্মন মনে করেন না, আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু হিজবুত তাওহীদের পক্ষ নিলে এটা মাথায় রেখেন, বাংলাদেশের একজন আলেম আপনারা পাশে পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন। কথা শেষ। হিজবুত তাওহীদ নিয়ে আমি ছোট্ট একটা রেসালা, আমার মূল যে বইটা হিজবুত তাওহীদের নিয়ে, আমি সেদিন গুনে দেখলাম প্রায় 1100 পৃষ্ঠা হয়েছে, ওটা ফিনিশিংয়ের কাজ চলে। কিন্তু এই 1100 পৃষ্ঠা থেকে মোটা দাগের যে সমস্যাগুলো আমি এই হিজবুত তাওহীদের আসল চেহারা বইয়ের মধ্যে তুলে এনেছি। এখানে ওদের বইয়ের পৃষ্ঠা ছবি সহ তুলে দিয়েছি, কারণ হিজবুত তাওহীদের সেলিমের একটা বক্তব্য হলো, সত্য বললেও কয় যে আমরা মিথ্যা বলছি, এই জন্য ওদের বইয়ের ছবি সহ এটার মধ্যে তুলে দিয়েছি, যেন এটা অস্বীকার করার সুযোগ না থাকে। বইটা মাত্র 48 পৃষ্ঠার। এটা আমার বই দিয়ে ব্যবসা করা আমার অভ্যাস না, এগুলো আমি করি না, নিজের টাকা দিয়ে এগুলো বিতরণ করার চেষ্টা করি, কিন্তু আমারও তো পুঁজি রাখা দরকার, এই জন্য মাত্র 30 টাকা করে।
যদি আপনাদের সুযোগ হয়, আমি এটা মনে করি সকলের কাছে এই বইটা একটা করে কপি থাকা দরকার। আজকে এখানে যখন নামাজের আগে অনুষ্ঠান শেষ হবে, আপনারা এখান থেকে প্রত্যেকে একটা করে কপি নেবেন, এবং আমি অনুরোধ করব আপনাদের আশপাশের ইমাম সাহেব যারা আছেন তাদের কাছে আপনারা মুসল্লি হিসেবে একটা করে হাদিয়া দিবেন। প্রত্যেকেই যেন তাদের মসজিদের মেম্বার থেকে এগুলো মুসলমানদের সামনে বক্তব্য দিয়ে মানুষকে বুঝায়। আল্লাহ। আর হিজবুত তাওহীদে আর একটা বই আছে আমার কাছে, নাস্তিকতার নতুন রূপ, হিজবুত তাওহীদ। এটা 150 টাকা, প্রায় 200 পৃষ্ঠার কাছাকাছি, 150 পৃষ্ঠার বেশি। ওই বইটাও আছে। বাউল নিয়ে আমার আর একটা বই লেখা আছে, প্রায় 192 পৃষ্ঠা। যদি আপনাদের কারো মনে চায় আপনারা নিয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।